বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মুলকা বা চাপটি, যেটাকে আমরা নর্মালি বলি সেটা। এটা বিক্রমপুরের ভাষায় বলা হয় মুলকা। তো আজকে আমি সেই মুলকাই তৈরি করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চাপটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে চাল এবং ডাল ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চাল ডাল ভালোভাবে ভেজা হয়ে গেলে যখন দেখবেন হাত দিয়ে চাপ দিলে চালটা ভেঙে যাচ্ছে, ঠিক সে পর্যায়ে এই চাল এবং ডালকে ব্লেন্ড করে নিতে হবে বা পাটায় বেটে নিতে হবে। আমি এই ভিজিয়ে রাখা চাল এবং ডাল সাথে কাঁচা মরিচ আর একটুখানি পানি একসাথে অ্যাড করে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, কিন্তু মিশ্রণটাকে খুব বেশি মসৃণ করা যাবে না। মিশ্রণটা যেন একটু দানা দানা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা। আমি একটু হাতে নিয়েও দেখাচ্ছি যে কীরকম হবে। এই দেখেন কেমন একটু দানা দানা রয়েছে। খুব বেশি মসৃণ করা যাবে না, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর এরকম দানা দানা থাকলে এটা ভাজার পর মচমচে থাকে এবং খেতেও ভালো লাগে। আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে ছিল ধনিয়া পাতা, 1 চিমটি হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো একসাথে সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে হলুদের গুঁড়োটা নেওয়ার কারণ হচ্ছে যেন একটু কালার আসে, একেবারে সাদা সাদা না হয়। তো এরপর এর মধ্যে আমি সেই চাল ডালে যে মিশ্রণটা ছিল সেটাকে ঢেলে দিয়েছি। এরপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিলাম। এরপর মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো আমার মিশ্রণটা রেডি। তো এটা রেডি করার পর এটার থিকনেসটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব যে বেশি ঘন হবে সেটাও না। তো এই তো আমার মিশ্রণ রেডি। এরপর আমি চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে মিশ্রণটা 1 চামচ করে দিয়ে পুরোটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। ভালোভাবে ছড়িয়ে দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পরই এটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার চাপটি রেডি। ঢাকনা ওঠানোর পরেও আমি প্রায় মিনিট খানেকের মতো তাওয়ার উপরে এটাকে রাখবো যেন একটু ভালোভাবে মুচমুচে হয়। এটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এটা নিজে থেকেই এরকম ছেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা উঠায় নেওয়া গেল এবং খুবই ক্রিস্পি হয়েছিল। আর তাওয়ার উপর এরকম মিনিট খানেক রাখলে চাপটিটা খুব বেশি ক্রিস্পি হয়, যেটা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো চাপটি ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে চাপটিগুলোকে এই পর্যায়েও খেতে পারবেন, আবার চাইলে বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও খেতে পারবেন। আমি চ্যাপা শুটকি ভর্তা করে নিয়েছিলাম, যেটা আমার খুবই পছন্দের একটি ভর্তা। আর আমি সবসময় চাপটির সাথে এই ভর্তাটাই প্রেফার করি, এটা দিয়ে খেতে খুবই বেশি ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।